হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম নিয়ে এসেছি। যে প্রবলেমগুলো নিয়ে এসেছি তোমরা প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে, আর কোথায় ভুল করো সেই জায়গাগুলো আমি বলে দিয়ে যাব। তোমরা একটু খেয়াল রাখো যেন এক্সামে এই ভুলগুলো তোমাদের না হয়। তাহলে আসো দেখে নিই প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো, দুটি সংখ্যার অন্তরফল 5,18,043, ছোট সংখ্যাটি 41,783 হলে বড় সংখ্যাটি কত? তোমাদের বিয়োগে প্রথমে একটা সংখ্যা থাকে, তারপরে একটা সংখ্যা থাকে, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে তোমার বিয়োগফলটা বেরোয় 5,18,043। এবার এই সংখ্যাটা অবশ্যই বড় হয় আর এই সংখ্যাটা ছোট হয়। তোমাকে কোন সংখ্যাটা বলে দিয়েছে সেটা আগে লিখতে হবে। কোন সংখ্যাটা বলেছে? ছোট সংখ্যা, তার মানে এইখানে সংখ্যাটা তোমাকে বলে দিয়েছে। কি লিখবে এখানে? 4,1,7,8,3। ভুল কি করো দেখো, সবাই কি করো, এটা থেকে এটা বিয়োগ করে এখানে সংখ্যাটা লিখে দাও। একদম নয়, কিন্তু যখন তোমাকে বড় সংখ্যা বের করতে বলবে তখন কিন্তু অন্তরফলের সঙ্গে এই সংখ্যাটা যোগ করতে হবে। এই জায়গাটাই ভুল হয়। তাই যে জায়গাগুলো ভুল হয় আমি বলে যাব, তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, নাহলে পরীক্ষা কিন্তু ভুল করে দিয়ে আসবে। তাহলে এবার যোগ করে দাও, যোগ করে দিলেই তোমার উত্তরটা চলে আসবে। 4,1,7,8,3 কত হয় দেখো? 3 আর 3 6, 8 4 12, 2 হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 9, 4 আর 1 5, আর এখানে 5। 5,59,826 হবে তোমার এখানে উত্তর। কি হবে? 5,59,826। দুই অঙ্কটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার সমষ্টি 94,378 এবং বৃহত্তর সংখ্যাটি 58,769 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত হবে? যোগের ক্ষেত্রে কিন্তু এরকম কিচ্ছু দেখার দরকার নেই, আমি সেই কারণে এই অঙ্কটা সোজা হলেও তোমাদের জন্য নিয়ে এসেছি। যোগের ক্ষেত্রে শুধু যোগফলটা থেকে যে সংখ্যাটা দেওয়া আছে বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলেই যে সংখ্যাটা ছোট বের করতে বলুক বা বড় বের করতে বলুক সেটা বেরিয়ে যাবে। প্রথমে সমষ্টিটা লিখে নাও, 94,378, এখান থেকে বিয়োগ করবে যে সংখ্যাটা দেওয়া আছে 58,769, বিয়োগ করো। 9 আর 9 18, 6 আর 6 মিলে গেলে 0, 7 আর 6 13, 8 5 13, 5 আর 3 8। তাহলে কত তোমার উত্তর হবে? 35,609 হবে তোমার ক্ষুদ্রতর সংখ্যাটি। তাহলে যোগের ক্ষেত্রে শুধু বিয়োগ করে দিলেই হবে, আর বিয়োগের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেটা বের করতে বলেছি। তোমাকে কি বললাম? বড় সংখ্যাটা বের করতে বললে বিয়োগ ফলের সঙ্গে ছোট সংখ্যাটা যোগ করতে হবে, আর যদি ছোট সংখ্যাটা বের করতে বলে তখন বড় সংখ্যাটা থেকে অন্তর ফলটা বিয়োগ করতে হবে। এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। এই জায়গাটা খেয়াল রাখলেই তোমাদের কিন্তু এই টাইপের অঙ্কগুলো আর আটকাবে না। যখন তোমার এই রকম অঙ্ক দিয়ে দেবে খুব সহজেই কিন্তু উত্তর বেরিয়ে যাবে। কি দিয়েছে অঙ্কটা দেখে নাও, দুটি সংখ্যার সমষ্টি 120 এবং সংখ্যা দুটির অন্তর 80 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। আমি আমার গত ভিডিওতে এই টাইপেরই একটা অঙ্ক করিয়েছিলাম, সেখানে ক যোগ খ ছিল আর ক বিয়োগ খ ছিল, আর ক এর মান বের করতে বলেছিল। আমি বলেছিলাম কিভাবে বের করতে হবে। আজকে আরেকবার বলে দিচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। যখন এই রকম সমষ্টি আর অন্তর দেওয়া থাকবে আর সংখ্যা দুটো বের করতে দেবে, বড় সংখ্যাটা বের করার সূত্রটা তোমরা লিখে রাখবে। বড় সংখ্যা কি করে বেরোবে? বড় সংখ্যা বেরোবে এদের সমষ্টি, এর সঙ্গে যোগ করব এদের অন্তর, যোগফলটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলেই তোমার বড় সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে বের করে ফেলো। 120 আর 80 যোগ করলে হয়ে যাবে 200, 200কে 2 দিয়ে ভাগ করলে 100 হয়ে যাবে বড় সংখ্যা। আর ছোট সংখ্যাটা কি করে বেরোবে? ছোট সংখ্যাটা বের করার সূত্র হচ্ছে, সমষ্টিটা লিখবো, সমষ্টি থেকে অন্তরটা বিয়োগ করব, অন্তরটা বিয়োগ করার পরে এই বিয়োগফলটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 120 থেকে 80 বিয়োগ করলে হয়ে যাবে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। তাহলে কি কি হলো? 100 হবে একটা সংখ্যা আর 20 হবে আর একটা সংখ্যা। এটা বড় সংখ্যা আর ওটা
ছোট সংখ্যা। এইভাবেই কিন্তু এই টাইপের অঙ্কগুলো তোমাদের বের করতে হবে, খুব সহজেই বেরোবে। আসো পরের অঙ্কটা দেখে নিন। কি দেওয়া আছে? দুটি সংখ্যার সমষ্টি 245, বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যার 4 গুণ হলে সংখ্যাগুলি নির্ণয় করো। এটাকে পাটিগণিতের নিয়মেও করা যায়, কিন্তু পাটিগণিতের নিয়মে যদি আমি করতে যাই অনেক বড় হয়ে যাবে। আমি এখানে বীজগণিতের নিয়মে অর্থাৎ এক্স ধরে করব। কিভাবে করছি ওটা ভালো করে খেয়াল রাখো। আমি ধরে নেব ছোট সংখ্যাটা আমি ধরে নেব এক্স, ছোট সংখ্যাটি সমান এক্স আমি ধরে নিলাম। এবার কি বলেছে? বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যার 4 গুণ। তাহলে বড় সংখ্যাটা কি হবে? এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে। তাহলে বড় সংখ্যাটা কি করে বেরোবে? বৃহত্তর সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা, এই যে ক্ষুদ্রতম সংখ্যা এর মানে কি? গুণ 4 গুণ। বোঝা গেল কি বললাম? বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা এর 4 গুণ। তার মানে আমি লিখতেই পারি 4x বা 4x, যাই হোক লিখতে পারো। এবার কি বলেছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি কত বলেছে? 245। তাহলে এইটা তুমি ছোট সংখ্যা পেয়ে গেছো আর এটা বড় সংখ্যা পেয়ে গেছো, এদের যোগফল কত? 245। লেখো, শর্তানুসারে তোমরা লিখবে বড় সংখ্যা সমান কত? 4x, আর ছোট সংখ্যা শুধু x সমান 245। 4x আর x যোগ করলে কি হবে? এখানে x এর আগে কিছু নেই মানে আমার 1 আছে, তাহলে 4 আর 1 যোগ করলে কি হবে? 5। লিখবে তোমরা 5x সমান 245। তাহলে x এর মান কি হবে? আমি আগের দিন বলেছি, সমান চিহ্ন একদিক থেকে অন্য দিকে যদি কোনো সংখ্যা বা অক্ষর যাই যাক না কেন, যে চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়। এখানে 5টা x এর সঙ্গে কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে গুণ আছে যখন ওদিকে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 245 কে তুমি 5 দিয়ে ভাগ করে দেবে, কত হবে? 5 4 20, 5 9 45। তাহলে x এর মান তুমি পেয়ে গেলে 49। তাহলে ছোট সংখ্যাটা কত হয়ে যাবে? ছোট সংখ্যাটা হয়ে যাবে 49, আর বড় সংখ্যাটা 49কে 4 দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করে দিলেই তোমার বড় সংখ্যাটা বেরিয়ে যাবে। 4 9 36 6 হাতে 3, 4 4 16, 16 আর 3 19। 196 হবে তোমার বড় সংখ্যা আর 49 হবে তোমার ছোট সংখ্যা। 5 নম্বর অঙ্কটা কি দিয়েছে দেখো, দুটি সংখ্যার সমষ্টি 7416, সংখ্যা দুটি সমান হলে সংখ্যা দুটি কি হবে? এই অঙ্কগুলো একদম সোজা। কি করতে হবে? যখন দুটি সংখ্যার সমষ্টি সমান দেওয়া থাকবে তখন শুধু 2 দিয়ে তুমি ভাগ করে দেবে, যে সমষ্টি দেওয়া থাকবে, তাহলেই তোমার সংখ্যা দুটো বেরিয়ে যাবে। কি হবে? 2 3 6, 2 7 14, 0 2 8 16, 3708 হবে প্রতিটা সংখ্যা। পরের অঙ্কটায় আসো। এই অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখবে, কারণ এই অঙ্কটা কিন্তু অনেকেই করতে পারে না। আমি আজকে বলে দেবো কিভাবে করবে, 1 মিনিটও সময় লাগবে এই অঙ্কটা করতে। দেখো কি দেওয়া আছে আগে, এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি 1758 থেকে যত বড়, 2436 থেকে তত ছোট। কি করে বের করবে? তুমি এক্স ধরে করতে পারো অঙ্কটা, কিন্তু অনেক জটিল হয়ে যাবে। আমি যেভাবে বলছি সেভাবে করবে। সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, এই রকম যখন অঙ্ক দেওয়া থাকবে সংখ্যাটা কি করে বের করতে হয় তার সূত্রটা জেনে রাখো। যত বড় আর তত ছোট যখন এই টাইপের অঙ্ক থাকবে তখন কি করবে? দুটোকে আগে যোগ করে দেবে। যোগ করো, যোগ করার পরে যে যোগফলটা পাবে তাকে 2 দিয়ে ভাগ করে দেবে, তোমার সংখ্যাটা বেরিয়ে যাবে। আশা করে নেই কি হবে? 6 আর 8 যোগ করলে 8 6 14, 4 হাতে 1, 3 আর 1 4, 4 আর 5 9, এখানে কত? 4, এখানে 7, 7 আর 4 11, 1 হাতে 1, 2 আর 1 3 আর 1 4, 4194 কে 2 দিয়ে ভাগ করলেই তোমার সংখ্যাটা বেরিয়ে যাবে। ভাগ করে নাও, 2 দুগুণে 4, 0 2 9 18, 2 7 14, 2097 হবে তোমার নির্ণেয় সংখ্যাটা। তোমার দাদু তোমার বাবার থেকে 29 বছরের বড়, তুমি তোমার বাবার থেকে 34 বছরের ছোট, তোমার বয়স 10 বছর হলে তোমাদের তিনজনের বয়সের সমষ্টি কত?
তিনজনের বয়স তোমাকে বের করতে হবে, না হলে কখনোই তিনজনের বয়সের সমষ্টি তুমি বের করতে পারবে না। এখানে দেওয়া আছে তোমার বয়স 10 বছর, তাহলে এখান থেকে কার বয়স তুমি আগে বের করবে? দেখো দেওয়া আছে তুমি তোমার বাবার থেকে 34 বছরের ছোট, তাহলে তোমার বাবার বয়স কত হবে? তোমার বাবার বয়স হবে, তোমার বয়স যদি 10 হয় তাহলে বাবার বয়স হবে 10-এর সঙ্গে 34 যোগ করে দিলেই বেরিয়ে যাবে, অর্থাৎ 44 বছর হচ্ছে তোমার বাবার বয়স। এবার দাদুর বয়সটা বের করতে হবে। তোমার দাদু তোমার বাবার থেকে 29 বছরের বড়, দাদুর বয়স কি হবে? দাদুর বয়স হবে তোমার বাবার বয়স যা বেরোলো তার সঙ্গে 29 যোগ করে দেবে, তাহলেই দাদুর বয়সটা বেরিয়ে যাবে। 9 4 13, 3 হাতে 1, 4 আর 2 6 আর 1 7, 73 বছর। এবার তোমাকে কি বের করতে বলেছে? তিনজনের বয়সের সমষ্টি। তিনজন মানে তোমার বয়সটা তো 10 ছিল, তাহলে সেই 10টাও এখানে যোগ করে দেবে, যোগ করে দিয়ে যেটা হবে সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। কত হয় দেখো, 4 আর 3 7, 7 4 11 1 12, 127 বছর হবে তিনজনের বয়সের সমষ্টি। পরের অঙ্কটা দেখো কি বলেছে, নাট, বল্টু, রেঞ্জ ও ভ্যাবলাই 4 জন মিলে হরিদার দোকানে কচুরি খেতে গেল। 4 জনে মোট 40টি কচুরি খেলো। রেঞ্জ যতগুলি কচুরি খেলো, ভ্যাবলাই তার থেকে 4টি কম ও বল্টু তার থেকে 5টি বেশি কচুরি খেলো। রেঞ্জ যদি 8টি কচুরি খেয়ে থাকে তবে নাট মোট কতগুলি কচুরি খেয়েছিল? এই রকম অঙ্কগুলো কিন্তু তোমাদের অনেক সময় গুলিয়ে যায়, অনেকগুলো জিনিস এখানে বের করতে হবে। কার বের করতে বলেছে? তোমার কিন্তু নাট কতগুলো কচুরি খেয়েছে বের করতে বলেছে, বাকি আরো যে 3 জন ছিল তাদের বের করার জন্য কন্ডিশন দেওয়া আছে। সবার প্রথমে দেখো এটা লক্ষ্য করো, রেঞ্জ কতগুলো কচুরি খেয়েছে? 8টি কচুরি। ব্যাস, রেঞ্জ তোমার 8টা কচুরি খেয়েছে এটা বলেই দেওয়া আছে। তোমাকে বের করতে হবে এ কতগুলো খেয়েছে, অর্থাৎ নাট, বল্টু আর ভ্যাবলাই কতগুলো খেয়েছে তার জন্য তোমার কন্ডিশন বলে দেওয়া আছে। দেখো কি বলেছে, রেঞ্জ যতগুলি কচুরি খেলো, কতগুলো খেয়েছে? 8টি। ভ্যাবলাই তার থেকে 4টি কম, তাহলে ভ্যাবলাই কতগুলো খেয়েছে? ভ্যাবলাই খাবে 8 বিয়োগ 4 সমান 4টি কচুরি। ঠিক আছে, এরপরে ও বল্টু তার থেকে 5টি বেশি, তার থেকে 5টি বেশি মানে রেঞ্জ যতগুলো কচুরি খেয়েছে তার থেকে 5টি বেশি। এই জায়গাগুলো তোমাদের খেয়াল করতে হবে। আবার বলছি, রেঞ্জ যতগুলি কচুরি খেলো, ভ্যাবলাই তার থেকে 4টি কম, তাহলে কতগুলো হলো? 4টি। আর বল্টু তার থেকে 5টি বেশি, মানে রেঞ্জ যতগুলো খেয়েছিল তার থেকে 5টা বেশি, তাহলে কত হবে? 8-এর সঙ্গে 5 যোগ করবে, 8 5 13টি কচুরি হবে। 13টা কচুরি কে খেয়েছে? বল্টু খেয়েছে, তাহলে তুমি বল্টু পেয়ে গেছো কত? 13টি। রেঞ্জ তোমার 8টা বলা ছিল, আর ভ্যাবলাই কতগুলো খেয়েছে? ভ্যাবলাই খেয়েছে 4টি। এবার তোমাকে বের করতে হবে নাট কতগুলো কচুরি খেয়েছে। এবার বলো এদের 3 জন, এরা 3 জন মিলে মোট কতগুলো কচুরি খেয়েছে? দেখো তুমি 8 4 12, 12-র সঙ্গে 13 যোগ করলে 25 হয়ে যায়। আর মোট কতগুলো কচুরি খেয়েছে 4 জন মিলে? 40টা কচুরি খেয়েছে। বা 40 থেকে 25 বিয়োগ করে দিলেই তোমার বেরিয়ে যাবে 15টা কচুরি কে খেয়েছে? নাট খেয়েছে। এইভাবে কিন্তু এই অঙ্কটা করতে হবে, এই রকম ভাবে বের করতে হবে। তোমরা কন্ডিশন গুলো যদি একটু ভালো করে দেখে রাখো তাহলে সহজেই বের করতে পারবে। কি দিয়েছে অঙ্কটা দেখো, দুটি সংখ্যার যোগফল 126, একটি সংখ্যা অপরটির দ্বিগুণ হলে সংখ্যা দুটির অন্তর কত? তোমাকে যখন সংখ্যা দুটোর বিয়োগফল বের করতে বলেছে তাহলে অবশ্যই আগে সংখ্যা দুটোকে বের করতে হবে। তার জন্য তোমাকে কি কন্ডিশন দিয়ে দিয়েছে? যোগফল দিয়ে দিয়েছে আর একটি সংখ্যা অপরটির দ্বিগুণ এটা বলে দিয়েছে। তাহলে তুমি আগে ধরে নেবে একটা সংখ্যা এক্স, তাহলে অপর সংখ্যাটা কি হবে? একটি সংখ্যা অপরটির দ্বিগুণ, তাহলে আরেকটা হবে 2x। এই জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। তোমরা x ধরে করবে তাহলে কিন্তু করতে অনেক সুবিধা হবে। তাহলে x এর সঙ্গে 2x যদি যোগ করে দাও, কারণ দুটো সংখ্যা তুমি পেয়ে গেছো, তার যোগফলটা কি হবে? 126। তাহলে এখান থেকে তুমি x এর মানটা বের করবে। x এর সঙ্গে যখন 2x যোগ করবে কত হবে? 3x। এখানে 2 আর এখানে 1,
তার মানে 3x বা 3x যাই লেখো তুমি, তাহলে x এর মান কি হবে, 3টা যখন এদিকে গুণ আকারে আছে, সমান চিহ্নর একদিক থেকে অন্য দিকে গেলে যা চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায়। এটা গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 126কে 3 দিয়ে ভাগ হয়ে যাবে, কত হবে, 3 4 12, 3 2 6। তাহলে x এর মান তুমি পেলে 42। তাহলে একটা সংখ্যা তোমার হয়ে যাবে 42, আর একটা 42কে 2 দিয়ে গুণ করে দেবে, গুণ করে দিলে 84 হয়ে যাবে আর একটা সংখ্যা। তাহলে অন্তর কি করে পাবে, একটা সংখ্যা 84 আর একটা সংখ্যা 42, 84 থেকে 42 বিয়োগ করে দেবে, তাহলে অন্তর কি আসবে, 42 হবে তোমার এখানে উত্তর। পরের অঙ্কটা দেখো কি আছে, 117 থেকে 9 কতবার বিয়োগ করা যায়। তুমি কি 9 বিয়োগ করে 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 যাবে, একদম নয়। একই সংখ্যাকে বারবার বিয়োগ করার সংক্ষিপ্ত রূপ কি, ভাগ করা। তাহলে 117কে তুমি 9 দিয়ে ভাগ করে দেবে, ভাগ করে দিলে কি হবে, 9 1 9, 27, 9 3 27। তাহলে কতবার বিয়োগ করা যাবে, 13 বার বিয়োগ করা যাবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার কত গুণ। যখন এইরকম অঙ্ক থাকবে, সবার প্রথমে তোমাদের 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে নিতে হবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 6টা 9, আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 3টে 9। তাহলে এইটা এর কত গুণ, কি করতে হবে, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলেই তোমার উত্তর বেরিয়ে আসবে। ভাগ করে নাও, 999 দিয়ে ভাগ করো, 999 1 999, একটা 9 নামলো, ভাগ করা গেল না, আবার এখানে ভাগ ফলে 0 দিলাম, আবার একটা 9 নামালাম। 99, এখানে 999 ভাগ করা গেল না, তাই ভাগ ফলে আবার একটা 0 দিয়ে পরের 9টা নামালাম। এবার দেখো 999 1 999 হয়ে যায়, আর ভাগফল 0 হয়ে যায়। তাহলে কত গুণ হবে, 1001 গুণ। পরের অঙ্কটা দেখো, অমিতের কাছে অজিতের দ্বিগুণ টাকা আছে, অজিতের কাছে অসিতের 3 গুণ টাকা আছে। অমিতের কাছে 72 টাকা থাকলে তাদের 3 জনের কাছে মোট কত টাকা আছে। 3 জনের কাছে মোট যখন বের করতে বলেছে, তাহলে 3 জনের কাছে কত টাকা আছে ইন্ডিভিজুয়ালি সেটা আগে বের করতে হবে। দেখো একজনের কত টাকা আছে সেটা তোমাকে বলে দিয়েছে, অমিতের কাছে আছে 72 টাকা। এবার দেখো অমিতের সঙ্গে কার রিলেশন আছে, অমিতের কাছে অজিতের দ্বিগুণ টাকা আছে। তাহলে অমিতের কাছে অজিতের দ্বিগুণ টাকা, তাহলে অজিতের কাছে কত টাকা আছে, অমিতের টাকাকে 2 দিয়ে ভাগ করলে তবে কিন্তু অজিতের কাছে কত টাকা আছে বেরোবে। ভালো করে খেয়াল রাখো, আবার বলে দিচ্ছি, অমিতের কাছে 72 টাকা আছে, অমিতের কাছে অজিতের দ্বিগুণ টাকা, তার মানে অজিতের কাছে যা টাকা আছে অমিতের কাছে তার দ্বিগুণ। অমিতের কাছে যদি 72 টাকা থাকে, তাহলে অজিতের কাছে 72কে 2 দিয়ে ভাগ করলে যে টাকাটা আসবে সেটাই থাকবে অজিতের কাছে। তাহলে লেখো অজিতের টাকা বা অজিতের কাছে আছে, লিখতেই পারো, অজিতের কাছে আছে 72 ভাগ 2 সমান 36 টাকা। অজিতের কাছে অসিতের 3 গুণ আছে, তো তোমাকে অসিতের কাছে কত আছে সেটা বের করতে হবে। অসিতের কাছে আছে, এখানে যা বেরিয়েছে তাকে 3 দিয়ে ভাগ করে দিলেই বেরিয়ে যাবে অসিতের কাছে কত টাকা আছে, কত হবে 12 টাকা। আর অমিতের কাছে কত টাকা ছিল 72 টাকা। এই 3টে টাকা যোগ করলেই 3 জনের কাছে মোট কত টাকা আছে তোমার বেরিয়ে যাবে। যোগ করে দাও, 6 আর 2 8, 8 আর 2 10 শূন্য, হাতে 1, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 3 12। 3 জনের কাছে মোট 120 টাকা আছে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে, কখন ভাগ করতে হবে আর কখন গুণ করতে হবে। তাহলে তোমরা বুঝতে পারলে কি করে হলো, এইভাবেই কিন্তু তোমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। শুধু কোথায় গুণ করতে হবে আর কোথায় ভাগ করতে হবে সেটা কিন্তু দেখা মাত্রই তোমাদের বুঝতে হবে। 5374কে 113 দিয়ে ভাগ করার সময় তুমি ভাজকের একটি অঙ্ক ভুল লিখে ফেলেছো এবং তার ফলে তুমি ভাগফল হিসাবে 47 এবং ভাগশেষ হিসাবে 16 পেলে।
তুমি ভাজকে কি ভুল করেছিলে, ভালো করে পড়বে অঙ্কটা, কারণ অত সহজে কিন্তু তুমি উত্তর খুঁজে পাবে না। কিন্তু এটা তোমাদের বেসিক নলেজ থেকেই আসবে। কিভাবে আসবে? তুমি জানো ভাজ্য সমান কি জানো? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা তোমরা জানো, ছোটবেলা থেকেই করছো। তাহলে এবার তোমাকে কি বের করতে হবে? তুমি এখান থেকে ভাজকটা বের করো, কারণ তোমার ভাজ্যটা দেওয়া আছে, ভাগফলটা দেওয়া আছে, ভাগশেষটাও দেওয়া আছে। তা তুমি এখান থেকে ভাজকটা বের করো, প্রত্যেকটার মান বসিয়ে দেবো। বা ভাজ্য কত বলা আছে? 5374। এখানে কিন্তু আমি এই ভাজকটাকে লিখবো না। কি বলছি ভালো করে খেয়াল রাখো। এইটা দিয়ে ভাগ করার সময় তুমি তো ভুল করেছো, কারণ এটা তো তোমার এখানে ভাজক। তুমি এখান থেকে ভাজকটা বের করবে, বের করলে দেখতে পাবে এটার সঙ্গে কি পার্থক্য, করলেই বুঝতে পারবে। তুমি ভাজকটা রেখে দেবে, ভাজকটা লেখার কোনো দরকার নেই। গুণ ভাগফল হিসাবে কত পেয়েছো? ভাগফল হিসাবে পেয়েছো 47, লিখে দাও। আর ভাগশেষ হিসাবে পেয়েছো 16, লিখে দিলে। এবার 16টা এদিকে যোগ আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 5374 বিয়োগ 16 সমান ওদিকে কি থাকবে? ভাজক গুণ 47। বিয়োগ করে দাও, কত হবে? 8 6 14, 1 আর 5 6, এখানে 3, এখানে 5 সমান ভাজক গুণ 47। তোমাকে ভাজকের মানটা বের করতে হবে। 47টা এদিকে আছে গুণ আকারে, তাহলে ওদিকে গেলে কি হবে? সমান চিহ্ন একদিক থেকে অন্য দিকে গেলে যা চিহ্ন থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায়। তাহলে ভাজক সমান তুমি কি পাবে? আমি একবারে ভাজকটা এদিকে নিয়ে চলে এলাম, আর এদিকে লিখে দিচ্ছি 5358 ভাগ 47। এই ভাগটা তোমাকে করতে হবে, কারণ 47 তোমার মৌলিক সংখ্যা। তাহলে ভাগটা করতে হবে, অবশ্যই তোমার ভাগ মিলবে, মিলতেই হবে। ভাগ করো, এখানে 47 দিয়ে ভাগ করছো 5358 কে, করো 5358। 47 একে 47, এখানে কত হবে? 7 আর 6 13, এখানে 65। 47 একে 47, এখানে 8 7 15, 4 আর 1 5, 18, 188। এবার 4 দিয়ে চলে যাবে, 4 7 28, 8 হাতে 2, 4 4 16 আর 2 18। দেখো কত হলো? 114 হলো। আর তুমি কত লিখেছিলে? তুমি ভাজকটা লিখেছিলে 113। তাহলে কি ভুল লিখেছিলে? কি উত্তরটা দিয়েছে ভালো করে দেখো। তুমি ভাজকে কি ভুল করেছিলে? তুমি ভাজকে 114 জায়গায় 113 লিখেছিলে, অর্থাৎ এককের ঘরের অঙ্ক 4 হতো, আমি ভুল করে 3 লিখে দিয়েছিলাম। এই রকম ভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। অঙ্কটা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, শুধু একবার ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে আমি সলভটা করলাম। এই অঙ্কটা কি বলেছে দেখো, আর কোথায় সবাই ভুল করো সেটাও বলে যাব। কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ রূপে কি কি পাওয়া সম্ভব? সবাই কি করে? সবাই লিখে দেয় 1 2 3 4। তার কারণ যদি 4-এর বেশি 5 হয়ে যায় তাহলে তো আর ভাগশেষ হিসাবে কিছু পাওয়া যাবে না, ভেবে তারা 1 2 3 4 এই 4টে সংখ্যা হতে পারে, অর্থাৎ 5-এর থেকে ছোট, সেটাই কিন্তু উত্তর করে দিয়ে আসবে। কিন্তু যদি কেউ শূন্যটা না লেখে তাহলে কিন্তু তার উত্তরটা ভুল হয়ে যাবে। তার কারণ তোমাকে দেখাই কেন বলছি। 5 দিয়ে 15কে ভাগ করতে বলেছে, তুমি কি করবে? 5 3 15, তাহলে ভাগশেষ কত থাকলো? ভাগশেষ কিন্তু 0 থাকলো। তাহলে এটাও কিন্তু তোমার লিখতে হবে, কেউ এই 4টে লিখলে হবে না। তাই বললাম এই জায়গাটায় ভুল হয়, শূন্যটা এখানে ইনক্লুড করতে হবে। পরের অঙ্কটা দেখো কি বলেছে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 23 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা তোমাকে আগে লিখে নিতে হবে। 5টা 9, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা বা 23 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাকে তুমি 23 দিয়ে ভাগ করো। ভাগ করো 23 দিয়ে, কত হবে? প্রথমে 4 দিয়ে যাবে, 4 3 12, 2 হাতে 1, 4 2 8 আর 1 9, 92।
কত হবে এখানে 7, 9 নামিয়ে দাও, এবার কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, কত হবে 10, আবার 9 নামিয়ে দাও, আবার 4 দিয়েই যাবে, 4 দিয়ে ভাগ করলে 92, এখানে থাকবে 7, এখানে 9 এর 1 10, 17, আবার 9 নামিয়ে দাও, এবার কত দিয়ে ভাগ যাবে দেখো 7 দিয়ে যাবে, 7 3 21 এর 1 হাতে 2, 7 দুগুণে 14 আর 2 16, 161, কত হচ্ছে 18। তাহলে এই 18টা যদি তোমার কম থাকতো এই 99,999 থেকে, তাহলেই তো তোমার এটা 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হতো। তাহলে কত বিয়োগ করতে হবে, এই ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 18 হবে তোমার এখানে উত্তর। তোমরা কি লিখবে, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 18 বিয়োগ করলে বিয়োগফল 23 দ্বারা বিভাজ্য হবে। গুণ্য 43 ও গুণফল 3827 হলে গুণক কত, গুণ্য কোনটা গুণক কোনটা, প্রথমে যেটা থাকে সেটাকে বলা হয় গুণ্য, তারপরে এটাকে বলা হয় গুণক, আর যেটা গুণ করে ফল পাওয়া যায় সেটাকে বলা হয় গুণফল। তোমাকে এটা বের করতে বলেছে, তাহলে এটা কি করে বেরোবে, গুণফলকে গুণ্য দিয়ে যদি ভাগ করে দাও তাহলেই কিন্তু তোমার গুণকটা বেরিয়ে যাবে। তাহলে আসো ভাগ করে নিই, গুণফলটা বলে দিয়েছে তোমার 3827, একে ভাগ করব কত দিয়ে, গুণ্য দিয়ে 43 দিয়ে, কত দিয়ে যাবে 8 দিয়ে ভাগ করা যাবে, 8 লিখবে, 8 3 24 এর 4 হাতে 2, 8 4 32, 32 আর 2 34, কত হলো দেখো 4 আর 8 12, 4 আর 3 7, 38, 7টা নামিয়ে দাও, এবার দেখো 9 3 27, 9 দিয়ে অবশ্যই তোমার ভাগ মিলে যাবে, 9 3 27 7 হাতে 2, 9 4 36 আর 2 38, তাহলে এখানে শূন্য হয়ে গেল, তাহলে কত হবে তোমার গুণক, গুণকটা হয়ে গেল 89। পরের অঙ্কটায় আসো, একটি ভাগ অঙ্কে ভাজ্য 427, ভাগফল 13 ও ভাগশেষ 24 হলে ভাজক কত। ভাজক বের করার সূত্রটা ভালো করে তোমরা লিখে রাখো, অনেকেই কিন্তু এই জায়গাটা ভুল করে দাও। ভাজক সমান হবে ভাজ্য বিয়োগ ভাগশেষ, আগে এটা বিয়োগ করবে, বিয়োগ করার পরে যে বিয়োগফলটা পাবে তাকে তুমি ভাগ করবে ভাগফল দিয়ে। এই সূত্রটা মনে রাখলেই এই রকম সব অঙ্কগুলো তোমার কিন্তু আর কোথাও আটকাবে না। তাহলে করে নাও, ভাজ্য কত আছে 427, ভাগশেষ 24, বিয়োগ করবে, বিয়োগ করার পরে ভাগফল দিয়ে ভাগ করবে, ভাগফল কত 13, বিয়োগ করো, 4 আর 3 7, 2 এ 2 মিলে গেলে 0, আর এখানে 4, আর এখানে কত দিয়ে ভাগ করবে 13 দিয়ে, 13 3 39, 13 13 1 13, তাহলে 31 হবে তোমার এখানে ভাজক। তাহলে বোঝা গেল আমি কিভাবে করলাম, তোমরা দরকার হলে লিখে ভাগ করতে পারো, এটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বলে আমি লিখে দেখালাম না। 19 অঙ্কটা কি দিয়েছে দেখো, 347 কে কতবার যোগ করলে যোগফল 73,564 হবে। এটা একদম সোজা, 347 দিয়ে তুমি ভাগ করবে 73,564 কে, যেটা ভাগফল আসবে সেটাই তোমার এখানে উত্তর। তাহলে আসো একটু করে নিই, 347 2 দিয়ে যাবে ভাগ করা, 2 7 14, 4 হাতে 1, 2 4 8 আর 1 9, 2 3 6, বিয়োগ করো, এখানে 1 9 9 4 13, 41, 6 নামলো, কত দিয়ে যাবে 1 দিয়ে যাবে, 347 থেকে 347 বিয়োগ করো, 9 7 16, 4 আর 6 10, 69, বা 4 নামিয়ে দাও, কত দিয়ে যাবে 374 কে 2 দিয়ে গুণ করে 694 হয়েছিল, এখানেও 2 দিয়ে দেবে, 694 লিখে দেবে। তাহলে কত হবে 212 বার যোগ করতে হবে, মানে 212 তোমার এখানে উত্তর। এই অঙ্কটায় তোমরা স্টার মেরে রাখবে, কারণ এই অঙ্কটা কিন্তু অত সহজে তোমাদের হবে না। আমি এটা এক্স ধরে করাবো, আর কোথায় এক্সটা ধরতে হবে সেটা যদি ঠিকঠাক করে না বুঝতে পারো পুরো অঙ্কটা করতে পারবে না। তাহলে আগে পড়ে নেই ভালো করে, আসো। 720 টাকা রেহানা, শরীফুল ও মালতীর মধ্যে এমন ভাবে ভাগ করে দাও যাতে মালতীর প্রাপ্ত অর্থ রেহানার দ্বিগুণ হয় এবং
শরীফুলের প্রাপ্ত অর্থ মালতীর প্রাপ্ত অর্থের 3 গুণ হয়। তাহলে কে কে আছে এখানে? মালতী আছে, রেহানা আছে, এখানে শরীফুল আছে, এই 3 জন আছে। এবার কি বলেছে প্রথমটা দেখো, প্রথম কি শর্তটা বলেছে? মালতীর প্রাপ্ত অর্থ রেহানার দ্বিগুণ হয়। তাহলে তুমি ধরে নেবে রেহানার প্রাপ্ত অর্থ, রেহানা পেয়েছে x টাকা, ঠিক আছে? তাহলে মালতী পেয়েছে রেহানার দ্বিগুণ, তাহলে মালতী কত টাকা পাবে? ভালো করে খেয়াল করে এই জায়গাটা। আবার বলছি, মালতীর প্রাপ্ত অর্থ রেহানার দ্বিগুণ, আর রেহানার কত ধরেছো? x টাকা, তাহলে x এর দুগুণ, তার মানে তুমি কি পাবে? 2x টাকা। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। এই জায়গাটা যদি বুঝতে পারো তারপরে আর কিছু নেই। তাহলে এরপরে দেখো, শরীফুলের প্রাপ্ত অর্থ মালতীর প্রাপ্ত অর্থের 3 গুণ। তাহলে শরীফুল কত টাকা পেয়েছে? ভালো করে খেয়াল করো, শরীফুল পেয়েছে মালতীর প্রাপ্ত অর্থ কত? 2x টাকা, তার 3 গুণ। এই যে বলে দিয়েছে প্রাপ্ত অর্থের 3 গুণ, তাহলে এর মানে কি? গুণ, গুণ 3 এই টাকা। তাহলে 3 কে 2 দিয়ে গুণ করলে 6x টাকা, মানে এখানে সংখ্যার সঙ্গে সংখ্যা গুণ হয়ে গেল আর এক্সট্রা থেকে গেল। তাহলে তুমি পেয়ে গেলে 3 জনের টাকা, এই একটা, এই একটা, আর এই একটা। আর কত টাকা ভাগ করে দেওয়া হয়েছে? 720 টাকা। তাহলে 3 জনে যে টাকা পেয়েছে তাদের যোগফলটা হবে তোমার 720। তাহলে শর্তানুসারে তুমি কি পাবে? x যোগ 2x যোগ 6x সমান 720। যোগ করো, এখানে কিছু নেই মানে 1 আছে, 6 আর 2 8 আর 1 9, 9x সমান 720। তাহলে x সমান কি হবে? 9টা এদিকে গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, 9 8 72। তাহলে x এর মান তুমি পেয়ে গেলে 80। তাহলে এ কত টাকা পেয়েছে? রেহানা পেয়েছে 80 টাকা। মালতী কত পেয়েছে? 2x। 80 কে 2 দিয়ে গুণ করবো, ভালো করে দেখো, 2x মানে 80 গুণ 2 160 টাকা। আর এ কত পেয়েছে? অর্থাৎ শরীফুল 80 কে 6 দিয়ে গুণ, 8 6 48, 480 টাকা। এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। কেউ 1 গুণ 2 গুণ 6 গুণ লিখেও করতে পারো, তবে আমার মনে হয় x ধরে যদি শিখতে পারো তাহলে অনেক সুবিধা হবে তোমাদের করতে। একজন গাড়ি চালক 3 মাসে যে অর্থ উপার্জন করেন, 4 মাসে সেই অর্থ ব্যয় করেন। তার মাসিক আয় 15,000 টাকা হলে তার বাৎসরিক সঞ্চয় কত? 3 মাসের উপার্জিত অর্থ 4 মাসে ব্যয় করে, আর মাসিক আয় তোমার বলে দিয়েছে 15,000 টাকা। তাহলে আমি 1 মাসে সঞ্চয়টাকে বের করে নেবো। কিভাবে করছি দেখো, তোমরা লিখবে তার মাসিক আয় 15,000 টাকা, অতএব তিনি 3 মাসে আয় করেন কত টাকা বলো? 3 মাসে আয় করেন, 15,000 কে 3 দিয়ে গুণ করে দিলেই বেরিয়ে যাবে 45,000 টাকা। এবার এই যে 3 মাসে আয়টা করলো, এইটাই কিন্তু 4 মাসে খরচ করে। দেখো পরিষ্কার বলা আছে 3 মাসের অর্থ উপার্জন করেন যেটা, 4 মাসে সেই অর্থটা ব্যয় করেন। তাহলে এটাই 4 মাসে ব্যয় করেন। 4 মাসে ব্যয় করে কত টাকা? এই টাকাটা 45,000 টাকা। তাহলে 1 মাসে ব্যয় করে কত টাকা? 45,000 কে তুমি 4 দিয়ে ভাগ করবে, ভাগ করো কত হয়? 4 1 কে 4, 4 1 কে 4, 4 দুগুণে 8, 4 5 20, 0, 11,250 টাকা। তাহলে এই টাকাটা সে 1 মাসে ব্যয় করে। এবার বলো 1 মাসে আয় কত করে? 15,000 টাকা। আর 1 মাসে ব্যয় কত করে? 11,250 টাকা। তাহলে 1 মাসে সঞ্চয় কত করে? এই 15,000 থেকে 11,250 বিয়োগ করলেই বেরিয়ে যাবে। বিয়োগ করে নাও, 15,000 বিয়োগ 11,250, 0, এখানে 5, এখানে 2 এর সাথে 9, একের পরে 2 3 4 3, আর এখানে 0, 3,750 টাকা তিনি 1 মাসে সঞ্চয় করেন। 1 মাসের সঞ্চয় যদি এই টাকাটা হয়, তাহলে 12 মাসে কত টাকা সঞ্চয় করবে? 12 দিয়ে গুণ করে দিলেই বেরিয়ে যাবে। করো কত হয়? 12 0 0, 12 5 60, 0 হাতে 6, 12 7 84, 84 আর 6 90, 0 হাতে 9, 12 3 36, 36 আর 9 45। তিনি 1 বছরে 45,000 টাকা সঞ্চয় করবেন। এইভাবে করলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি হবে।
আরো একরকম ভাবে করা যায়। কিভাবে করো তোমরা? প্রথমে 1 বছরের আয় বের করো, 1 বছরের আয় বের করার পরে আবার 1 বছরের ব্যয় বের করো। ওটা কিন্তু অনেক কমপ্লিকেটেড হয়। আমি যেভাবে দেখালাম এইভাবে যদি করো খুব সহজেই হয়ে যাবে এবং নির্ভুল হবে। কি আছে অঙ্কটা একটু দেখে নিয়ে আসো। 1 কেজি ওজনের মুরগি থেকে 750 গ্রাম মাংস পাওয়া যায়। কোনো অনুষ্ঠান বাড়িতে 75 কেজি মাংস প্রয়োজন হলে তার জন্য কত কেজি মুরগি দরকার হবে? এই টাইপের যখন অঙ্কগুলো থাকবে তোমরা ঐকিক নিয়ম ব্যবহার করে করবে, তাহলে দেখবে খুব সহজেই বেরিয়ে যাবে। কিভাবে করছো তাহলে দেখে নাও। তুমি আগে 75 কেজিটাকে গ্রামে প্রকাশ করে দাও। কত হবে? 75,000 গ্রাম। আর এখানে 1 কেজি ছিল, 1 কেজিটা এটাও গ্রামে প্রকাশ করে নেবে। কত হবে? 1000 গ্রাম। এবার ঐকিক নিয়মে যেটা বের করতে হয় সেটা আমি রাখবো ডান দিকে, আর যেটা দেওয়া থাকবে সেটা রাখবো আমি বাঁ দিকে। আমি ছকটা করছি না, শুধু লিখে দিলেই তোমরা বুঝতে পেরে যাবে যে এইভাবে সলভ করতে হবে। তাহলে আসো দেখে নেই। এরকম করবে, 750 গ্রাম মাংস পাওয়া যায় 1000 গ্রাম মুরগি থেকে। 1 গ্রাম মাংস পাওয়া যায় কত গ্রাম মুরগি থেকে সেটা বের করতে হবে। লিখবে 1 গ্রাম মাংস পাওয়া যায় কত গ্রাম হবে। আমি এখানে একটা জিনিস বলে দিচ্ছি, এটা যদি একবার দেখে নাও বা শুনে নাও আর কোনোদিনও ভুলবে না। অনেকের কি কনফিউশন থাকে, এই যে 750 উপরে হবে না নিচে হবে, উপরে হবে না নিচে হবে। তুমি দেখো ভালো করে মনে রাখো, এই যে সংখ্যাটা অর্থাৎ 1000, মানে এখানে যে সংখ্যাই থাকুক না কেন এটা কোনোদিনই তোমার নিচে নামবে না, অর্থাৎ ভগ্নাংশের সব সময় লবেই থাকবে, সব সময় লবেই থাকবে। এবার যদি এটা কমে যায় তাহলে এটা দিয়ে ভাগ হবে, আর যদি বেড়ে যায় তাহলে এটা দিয়ে গুণ হবে। এই শুধু কনসেপ্টটা রাখলেই তোমরা ঐকিক নিয়মের অঙ্ক আর কোনোদিনও ভুল করবে না। 750 গ্রাম মাংস পাওয়া যায় 1000 গ্রাম মুরগি থেকে, তাহলে 1 গ্রাম মাংস পাওয়ার জন্য নিশ্চয়ই কম মুরগির প্রয়োজন হবে, তাহলে এটা 750 দিয়ে ভাগ হয়ে যাবে। ব্যাস এইটুকু যদি তোমরা বুঝে যেতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে না। তাহলে আমার কত গ্রাম মাংস দরকার? 75,000 গ্রাম। লিখবে 75,000 গ্রাম মাংস পাওয়া যায়, তাহলে বেশি হবে অবশ্যই, তাহলে এটা দিয়ে উপরে গুণ হয়ে যাবে। গুণ করে দাও 75,000, আর এখানে থাকবে 750। কাটাকুটি করলেই তোমার অ্যান্সার চলে আসবে। এখানে শূন্য এখানে শূন্য, 75 দিয়ে 75 একে 75, এখানে শূন্য শূন্য, তাহলে কত হবে? একের পরে 1 2 3 4 5, একের পরে 1 2 3 4 5 এত গ্রাম। এটাকে কেজিতে প্রকাশ করে দেবো। 1 2 3, 3টে শূন্য চলে যাবে, তার মানে 100 কেজি তোমার মুরগির প্রয়োজন হবে। তাহলে উত্তরটা কি লিখবে? অতএব নির্ণেয় মুরগির পরিমাণ 100 কেজি। ব্যাস এত অবধি করলেই তোমার অ্যান্সারটা কমপ্লিট। আর কিভাবে করলাম শুধু একটু দেখে নেবে, ঐকিক নিয়মটা ভালো করে শিখে রাখতে হবে। এই অঙ্কটায় কি বলেছে দেখো, এই অঙ্কটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কগুলো প্রায় ভুল করে দাও। কোথায় ভুল করো সেটা আমি বলবো, আর কি করে ঠিকটা করবে সেটাও বলে যাব। একটু মন দিয়ে শুনবে কি বলছি। প্রথমে কি আছে? একটি জোঁক 4 ইঞ্চি প্রসারিত হয়ে 2 ইঞ্চি সংকুচিত হয়। 1 ফুট দূরের একটি বিন্দু স্পর্শ করতে জোঁকটির কতবার সংকোচন প্রসারণ হবে? তার মানে কতবার সংকোচন প্রসারণ দুটোর যোগফল কিন্তু তোমাকে বের করতে বলেছে। তাহলে আসো দেখে নেই কিভাবে করবে। যোগটা যখন একবারে 4 ইঞ্চি এগোচ্ছে, পেছাচ্ছে কত ইঞ্চি? 2 ইঞ্চি। 2 ইঞ্চি পিছিয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট যাচ্ছে কত ইঞ্চি? দেখো আলটিমেট যাচ্ছে কিন্তু সে 2 ইঞ্চি। তাহলে তোমরা লিখবে যোগটির একবার সংকোচন প্রসারণে যোগটি অগ্রসর হয় 4 ইঞ্চি বিয়োগ 2 ইঞ্চি সমান 2 ইঞ্চি। তাহলে একবার সংকোচন প্রসারণে যোগটা কত ইঞ্চি দূরে যায়? 2 ইঞ্চি দূরত্ব সে কভার করতে পারে। কত ইঞ্চি দূরত্ব তাকে কভার করতে হবে? তাকে কভার করতে হবে 1 ফুট। 1 ফুট সমান কত ইঞ্চি? 1 ফুট সমান 12 ইঞ্চি। এবার কি করো তোমরা? তোমরা কি করো, যেহেতু 2 ইঞ্চি যাচ্ছে, এই 2 দিয়ে 12কে ভাগ করে দেবো। ভাগ করে দিলে কত হবে? 6। তাহলে 6 তোমরা উত্তর করে দিয়ে আসো। একদম নয়, এটা কিন্তু উত্তর হবে না। তোমাকে কি উত্তরটা চেয়েছে ভালো করে খেয়াল রাখতে হবে। তোমাকে উত্তরটা চেয়েছে দেখো
যোগটি কতবার সংকোচন প্রসারণ হবে, তার মানে সংকোচন ও প্রসারণের যোগফল বের করতে হবে। আর এটা তো কখনোই উত্তর হবে না, কেন বলছি দেখো। যোগটা কত দূর যায়, একবার প্রসারিত হলে 4 ইঞ্চি যায়। তোমার মোট কত দূরত্ব যেতে হবে, 12 ইঞ্চি দূরত্ব যেতে হবে। এবার ওখান থেকে তুমি 4 বিয়োগ করে দাও, 12 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 8। তাহলে আগে তাকে 8 ইঞ্চি যেতে হবে। কেন বলছি বুঝতে পারবে। এবার বলো 8 ইঞ্চি যেতে হলে তাকে কতবার সংকুচিত প্রসারিত হতে হবে, 8কে তুমি 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে কত হবে, 4। তাহলে 4 বার সংকুচিত হতে হবে, আবার 4 বার প্রসারিত হতে হবে। কেন আমি 8টা বের করলাম বুঝতে পারবে। তুমি দেখো যোগটা ধরো যাচ্ছে, এখানে হচ্ছে 8 ইঞ্চি, তাকে যেতে হবে 12 ইঞ্চি। এবার যখন সে প্রসারিত হলো 12-এ পৌঁছালো, তার মানে তো সে এন্ড পয়েন্টটা টাচ করে ফেললো। তাহলে তাকে কি আর সংকুচিত হওয়ার প্রয়োজন আছে, প্রয়োজন নেই। তোমাকে এটাই বলেছে যে 1 ইঞ্চি দূরের বিন্দু কতবার সংকুচিত প্রসারিত হওয়ার পরে সে স্পর্শ করবে। তাহলে এখানে স্পর্শ করে ফেলছে, তাহলে এটার জন্য কি বলছি, 8 ইঞ্চি যাওয়ার জন্য তাকে 4 বার সংকুচিত প্রসারিত, মানে মোট 8 বার, 4 যোগ 4 মানে 4 বার সংকোচন হতে হলো, আবার 4 বার প্রসারণ হতে হলো। তাহলে এখানে 8 বার সংকোচন প্রসারণ হয়েছে। এরপরে যখনই 8 ইঞ্চিতে পৌঁছে গেছে, সেখান থেকে একবার যখনই প্রসারিত হবে তখন কিন্তু সে তার গন্তব্যস্থলে পৌঁছে যাবে। তাহলে উত্তরটা কি হবে, 8-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, অর্থাৎ 9 হবে তোমার এখানে উত্তর। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে কিভাবে করবে, মোট যে দূরত্ব যাবে সেখান থেকে যতটা প্রসারিত হয় সেটা বিয়োগ করে দেবে, বিয়োগ করে দিলে যা হলো সেই বিয়োগফলটাকে আগে 2 দিয়ে ভাগ করে দেবে, কারণ একবার সংকোচন প্রসারণে সে 2 ইঞ্চি দূরত্ব অতিক্রম করে, তাই 2 দিয়ে ভাগ করে দিলে বেরিয়ে গেল অত দূর দূরত্ব যাওয়ার জন্য কতবার সংকুচিত প্রসারিত হতে হলো। বাকি যে ডিস্টেন্স তুমি বিয়োগ করে বের করলে ওটা একবার প্রসারিত হলেই চলে যাবে, তাই তার সঙ্গে শুধু 1 যোগ করে দিলেই কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। এই জায়গাটা ভালো করে খেয়াল রাখতে হবে। কি বলেছে অঙ্কটা দেখো, 3707 থেকে সবচেয়ে কম কত বিয়োগ করলে 3 ও 5 দ্বারা বিভাজ্য হবে। যখন এই টাইপের অঙ্ক থাকবে তোমাদের কাজ হবে যেটা দিয়ে বিভাজ্য হওয়ার কথা বলেছে সেই দুটো সংখ্যা হোক, 3টে সংখ্যা হোক, যাই থাকুক না কেন সেগুলোর লসাগু বের করে নেওয়া। 3 ও 5-এর লসাগু বের করো, কত হবে, দুটোই মৌলিক সংখ্যা, 15 হবে লসাগু। এবার এই গুণফলটা অর্থাৎ লসাগুটা দিয়ে তুমি 3707-কে ভাগ করো, কত হয় দেখো, 3707, 15 দুগুণে 30, এখানে 70, 15 চারে 60, এখানে 10 নামলো আর 7 নামলো, 15 সাথে 105, তাহলে ভাগশেষ বেরালো 2। এই 2টা যদি এখান থেকে কম থাকতো তাহলেই তো তোমার মিলে যেত। তাহলে উত্তর কি হবে, তাহলে হবে 2 বিয়োগ করতে হবে, সবচেয়ে কম 2 বিয়োগ করলে 3 ও 5 দ্বারা বিভাজ্য হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর এরকম বিভিন্ন অঙ্ক শেখার জন্য, ম্যাথের বিভিন্ন ট্রিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।